হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে উৎপাদকের বিশ্লেষণের পার্ট 3 অর্থাৎ শেষ পর্ব। কিছু ব্যতিক্রম উৎপাদকের বিশ্লেষণ কীরকম করতে হয় সে বিষয়ে কিছু কথা বলবো। সেই সাথে গত ক্লাসে এক ছোট ভাই আরিয়ান রবিন নামে তিনি একটা অঙ্ক দিয়েছিল, তার উৎপাদকের বিশ্লেষণের একটা এই প্রথম অঙ্কটা দেখছেন, এটাতে একটু সমস্যা ফেল করছিল আর কি। চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলার, বাদ বাকি আরও কিছু অঙ্কটা নিয়ে কথা বলে দেখি। কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি ইনশাল্লাহ। তা এখানে উৎপাদকের বিশ্লেষণ করতে হলে প্রথমত ভাইয়া অঙ্কটাকে সুন্দর করে বা সাজানোর চেষ্টা করতে হবে। সূত্র প্রয়োগ করা যায়, আমি গত ক্লাসেও বলেছিলাম যে সূত্রটা ডিরেক্টলি দেখা যায় না যে কোনটা প্রয়োগ হচ্ছে কোনটা হচ্ছে না, যে এখানে একটু বানাই নিতে হবে আর কি। এই -1টা নিলাম এখানে, এই যে দেখুন এখানে বাদ বাকিটা যেমন তেমন বসালাম, এখানে -1 দিলাম। তা আসলে -1 দিয়ে এখানে আমরা সেই ফায়দাটা নেওয়ার চেষ্টা করব। এই যে স্কোয়ার দিয়ে দিলাম যাতে করে 1ই থাকে, এবার মাইনাস মাইনাস প্লাস -2 হয়। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা পড়ে যায়। তাহলে এখানে লেখা যায় a প্লাস b a মাইনাস b। এই যে a প্লাস b ভাইয়া, এই যে a মাইনাস b মাইনাস b। সেই সাথে আমরা এখান থেকে যদি ডিরেক্টলি -1টা কমন নিয়ে রাখি তাহলে দেখা যায় এই যে m মাইনাস n প্লাস 1 আর কি, এই যে হলো। এবার এদের সকলের মধ্যে থেকে দেখুন m মাইনাস n প্লাস 1 যদি কমন নিই তাহলে লেখা যায় m মাইনাস 1 প্লাস 1 যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে হয় m থাকে হচ্ছে m মাইনাস n মাইনাস 1, এখানকারও সেই -1। তাহলে m মাইনাস n প্লাস 1, এখানে থাকে হচ্ছে m মাইনাস n মাইনাস 2। তো হয়ে গেল অঙ্কটা, ইউজ করতে একটু। তাহলে এই যে দেখুন অঙ্কটা সম্পন্ন হয়ে গেল। তো এখানে আবারও বলি, দেখেন এখান থেকে a স্কোয়ার b স্কোয়ার সূত্রটা বসলো, a প্লাস b a মাইনাস b, এখান থেকে -1টা কমন দিলাম যাতে করে এখানে দেখুন দুইটা রাশি যাতে মিল থাকে আর কি। আর এখানে থাকলো সে m মাইনাস n প্লাস 1টা কমন নেওয়ার ফলে এইটা এখানে থেকে গেল, এই -1টা নামাই নিয়ে আসলাম। তো পরবর্তীতে যোগ বিয়োগ করে দিলাম আর কি, যোগ করলাম আর কি, তার অঙ্কটা শেষ হয়ে গেল। এটা হচ্ছে সমস্যা, তোমার সমস্যা আরিয়ান রবিন ভাই, তোমার সমস্যার সমাধান। তো তারপরে আবার এখানে আবার 3.3-এর একটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, এটা নিয়ে একটু সমাধান করার ট্রাই করি। তো দেখুন এখান থেকে যদি লেখা যায়, একটু সাজাই গোছাই লিখি আর কি। এই যে একটু সাজাই গোছাই একটা লাইন বেশি করি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয় আর কি। একটু সাজাই গোছাই আর কি লিখলাম। এখান থেকে এই যে দেখুন এই স্কোয়ার দিলাম সূত্রে, মাইনাস সূত্রে 2 দিলাম। আমরা এখান থেকে এই বিষয়টা নিয়ে একটু আগেটা করে আসি। দেখুন তাহলে এখন a স্কোয়ার এটাও ঠিক আছে, এটা b স্কোয়ার হবে এটাও ঠিক আছে। এখন সূত্রে 2 - 2 এটাও ঠিক আছে। তাহলে a মানে 2a, b মানে 1/2a, যাতে কাটাকাটি গিয়ে আবার -2 মতোই থেকে যায়। আর এই যে এই পাশে ভাই যা আছে তাই বসাই দিলাম। তাহলে এখান থেকে লেখা যায় 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার লেখা যায় a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, আমরা একটু জোর জবরদস্তি পূর্বক 2 কমন নেব যাতে করে এই পাশেরটার মতোই সিমিলার হয়। আমরা কিন্তু গত ক্লাসেই বলেছিলাম যে উৎপাদকের বিশ্লেষণ মানে প্রত্যেকটা রাশি গুণ আকারে থাকা। তো এই আগের অঙ্কটাও যেখানে করলাম দেখুন গুণ আকারে কমপ্লিট করা। তো এখানে এই অঙ্কটা যদি দেখে থাকি -2টা যদি কমন নিই তাহলে ঠিক আছে ভাই, এখানে 2a থাকলো, কিন্তু ভাই এখানে তো 2 নাই, এটা তাহলে কেমনে কমন হয়? তাহলে এই যে দেখুন যদি নেওয়া যায় তাহলে 1/2a হয়। তো ভাই এই বিষয়টা ঠিক বুঝলাম না। যদি আমরা দেখি এখানে 2 দিয়ে 2a মাইনাস 1/2a গুণ করি তাহলে কি হয়, 4a হয়। আর এই দুইটা অবশ্যই এই নিচে কিন্তু না, অবশ্যই উপরে গুণ, একই সাথে গুণ, তাহলে হয় হচ্ছে 2/2a। তাহলে এখানে 4a মাইনাস 2 বাদ গেলে 1/8 থাকে। তাহলে ভাই অবশ্যই কমনটা নেওয়া যায়। তাহলে এবার দেখা যাচ্ছে এই দুজনের মধ্যে থেকে আবার 2a মাইনাস 1/2a যদি কমন নিই থাকে ভাইয়া 2a মাইনাস 1/2a আর এই আপনার +2, ব্যাস কমপ্লিট অঙ্কটা। সুতরাং এই অঙ্কগুলো অবশ্যই আপনারা 3.3 অঙ্কগুলো একটু দেখে খুব সুন্দর করে করার চেষ্টা করবেন, আশা করি হবে। যদি না হয়
9, 10-এর মাধ্যমিক বইয়ের। যদি না হয় অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ ট্রাই করব ক্লাসগুলো দেওয়ার। তারপরেও যদি কিছু বুঝতে সমস্যা হয় অঙ্কগুলোর মধ্যে, তাহলে আপনারা কথা বলতে পারেন। যাই হোক, আমরা কিছু ব্যতিক্রম ধরনের উৎপাদকের বিশ্লেষণ। দেখেন ভাই, আমি প্রথমত বলেছিলাম যে কমন নেওয়া যায় কিনা, প্রথম ক্লাসে বলেছিলাম। তারপর বলেছিলাম যে সূত্র প্রয়োগ করা যায় কিনা। তারপর বলেছিলাম যে মিডল ফ্যাক্টর করা যায় কিনা। তো এই টপিকের মধ্যে কিন্তু বিগত অঙ্কগুলো ছিল, সবগুলা মিল পাচ্ছিলেন। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম দেখেন, এখানে দেখেন কোনো সূত্র প্রয়োগ করা যায় না, কমন নেওয়া যায় না, মিডল ফ্যাক্টরটাও করা যায় না। তাহলে এই অঙ্কগুলো কিরকম করতে হয়? এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই ভাই এই টোটাল যে রাশিটা পাওয়া গেল, এখানে যে চলক থাকবে সেই চলকের সাপেক্ষে ধরতে হবে এফ অফ এ সমান আমরা ধরে নেব এই যে যা আছে তার সম্পূর্ণ রাশিটাকে লিখব ফাংশন। তো তার এখানে এর স্থলে এমন একটা মান বসাবেন যাতে করে টোটাল মানটা 0 হয়। তো যদি ভাইয়া এখান থেকে আমরা -1 বসাই এর জায়গায়, তাহলে কি হয়? -1 কিউব 2 গুণ -1 এই যে 5, তাহলে হয় 3 গুণ -1 প্লাস মাইনাসে -2 প্লাস 5 -3 -2 প্লাস 5 ভাইয়া 0। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এই যে এখানে যেই মানের বিনিময়ে ধরবেন, আপনারা মনে করতে পারেন যে কত ধরলে আসলে 0 হওয়া সম্ভব। আপনি ধরতে পারেন -1 -2 -3 অথবা 1 2 3। সাধারণত এই তিনটার বিনিময়ে আপনারা 0 পেয়ে যাবেন। তাছাড়া যদি কিছু ব্যতিক্রম থাকে সেগুলো একটু ডিপলি চিন্তা করলে পেয়ে যাবেন যে একটু কোন মানটা বসালে 0 হয়। তো যেই মানটা দিয়ে 0 হয় তার উল্টার অর্থাৎ তার বিপরীত যোগাত্মক বিপরীত সংখ্যাটাকে নিয়ে লিখতে হবে। যে যেমন এখানে -1 নিলাম, তাহলে এখানে লিখবো হচ্ছে a + 1 এফ অফ এ এর একটি উৎপাদক। ওকে, তার মানে এবার দেখুন অঙ্কটা অনেক মজার একটা অঙ্ক, আমার খুব প্রিয় একটা অঙ্ক ছিল। ক্লাস 9 10-এ করছিলাম যখন, তখন খুবই ফেভারিট অঙ্ক ছিল, মজা লাগে দ্বিতীয় লাইনটা করতে আর কি। তাহলে এখন জোড়ায় a + 1 থাকতে হবে। তাহলে এখানে দেখি 3a³ এমন কিছু বসান যাতে করে কমন মনে মনে ভাবার পর ভাববেন যে a + 1 থাকে কমন। তাহলে আমি যদি 3a² না লিখি ভাইয়া, তাহলে অবশ্যই a + 1 কিন্তু হয় না, অন্য কোনো কিছু দিলেই হবে না। কারণ এখানে একটা ব্যাপার, প্রথম যেটা থাকে আর শেষে যা থাকে তার কোনো চেঞ্জ হয় না, যা চেঞ্জ হয় মাঝখানে। তাহলে দেখুন এখানে আমি যদি এখানে 3a কমন নিই, তাহলে কিন্তু থাকে হচ্ছে a + 1 থাকে ভাইয়া। তাহলে কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই যে 3a² তো উপরে কোনো রাশিতে কিছু ছিল না, তাই আমরা -3a² দিয়ে বাদ দিয়ে দেবো। বাদ দিলাম, ঠিক আছে। এবার একটা ব্যাপার দেখুন, এই জায়গায় এর সাথে আবারও ট্রাই করবেন কোনটা নিলে a + 1 যায়। তাহলে আমরা এখন যদি এখান থেকে -3a লিখি এবার, তাহলে লেখা যায় দেখেন -3 যদি কমন নিই তাহলে কিন্তু ভাইয়া a + 1 হয়। তো কিন্তু এখানে তো ছিল +2, এখানে তো -3a, তাই হয়। তাহলে আমি যদি এখানে +5a লিখি আর এই আপনার লাস্টের যেটা থাকে মানে এর সাথে দেখুন অটোমেটিক 5 নিলে অলরেডি a + 1 হয়ে যায়। তাহলে a + 1 সবার মধ্যে থেকে আপনি a + 1 কমন নিন, থাকে সরি এখান থেকে আমরা কমন নিয়েছিলাম 3a না, এখানে 3a² ছিল, সরি এই যে 3a² -3a + 5। ব্যাস, অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। উৎপাদকের বিশ্লেষণের অঙ্কটা আপনার কমপ্লিট। তাহলে ইউজ করতো সরি এখানে আমরা 3a² লিখছিলাম না, 3a² কমন ছিল আসলে দুজনের মাঝখানে। তো এখানে 3a² কমন নিলাম, এখানে a + 1 থেকে। যাই হোক, সবার মধ্যে থেকে a + 1 যায়, 3a² থেকে যায় 3a + 5। এখানে অঙ্কটা কমপ্লিট, কারণ গুণ আকারে শেষ, আমার অঙ্কগুলো ভাঙাও শেষ। এই যে এই টাইপের কিছু ব্যতিক্রম ধর্মের আর যে উৎপাদকের বিশ্লেষণ, এগুলো আপনারা 3.4 পাবেন, নবম দশম শ্রেণীতে 3.4 অঙ্কে এই অঙ্কগুলো পাবেন। তো ট্রাই করবেন, অঙ্কগুলো চেষ্টা করবেন, খুবই মজা পাবেন, ভালো লাগবে। যাই উৎপাদকের বিশ্লেষণের এই শেষ পর্বটা যদি কেউ দেখে, আমি আশা করি যে এই 3টা পার্ট, আমরা পার্ট 1 পার্ট 2 এবং পার্ট 3, এই 3টা পার্ট যদি কেউ ফলো করে, আমার মনে হয় উৎপাদকের বিশ্লেষণের অ্যাভেলেবল অঙ্কে প্রায় 100% অঙ্কই সম্পন্ন হওয়ার কথা, যদি আপনারা বাড়ি থেকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করেন। তো যাই হোক, আমরা নেক্সট কোনো ক্লাসে অবশ্যই নেক্সট ক্লাসটা সূচক নিয়ে করার ট্রাই করব, বা আপনার কমেন্টসে জানাবেন যার যদি কোনো
আগে থেকে আপনারা যদি জানান তাহলে হয়তো বা ক্লাসটা নিতে সুবিধা পাবো যে কোন ক্লাসটা আপনাদের জন্য বেশি জরুরি। তো যাই হোক, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের জন্য ভালো কিছু করার।